বাংলাদেশের অর্থনীতির যে একটা চিত্র, যে উন্নয়নের চিত্র তুলে ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, মানবাধিকার কেড়ে নেওয়া হয়, আইনের শাসন কেড়ে নেওয়া হয়, জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়া হয়, সেই উন্নয়নের চিত্রটা তো আসলে উন্মোচিত হচ্ছে ক্রমান্বয়ে। সেটাও তো একটা ভুয়া চিত্র। এবং এই যে দেখুন আপনি $14 বিলিয়ন রপ্তানিতে বেশি দেখানো হয়েছে। তার ফলশ্রুতিতে কী হচ্ছে? আপনার প্রবৃদ্ধি বেশি দেখাচ্ছেন, আপনার জিডিপির সাথে রপ্তানির সাথে জিডিপির গ্রোথ বেশি দেখাচ্ছেন, ব্যালেন্স অফ পেমেন্টের মানে একটা ভিন্ন চিত্র দেখাচ্ছেন। এবং বস্তুতপক্ষে অর্থনীতির যে মানদণ্ডগুলো আছে সবগুলোতে এটার একটা প্রতিফলন আছে। কিন্তু এই যে $14 বিলিয়ন বাদ দিলে আসলে কোথায় দাঁড়ায় দেশ, এবং এই $14 বিলিয়ন কীভাবে হয়? একটি বস্তুতপক্ষে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং জনগণকে ধোঁকা দেওয়ার যে একটা প্রবৃত্তি হয়ে গেছে, তার প্রতিফলন ছাড়া তার কিছু নেই। বস্তুতপক্ষে আপনার শেয়ার বাজার বলেন, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান, আজকে ব্যাংক বলেন, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, এগুলো তো সব খালি করে ফেলেছে। এবং রপ্তানি এই যে এগুলো খালি করে যে টাকাটা বাইরে পাচার করার কারণে আপনার রিজার্ভ কমতে কমতে একেবারে নিম্ন পর্যায়ে চলে আসছে। এখন রিজার্ভ ঠিক রাখার জন্য আপনার আমদানি তারা করতে দিচ্ছে না। আমদানি করতে না দেওয়ার কারণে দ্রব্যমূল্য দাম বাড়ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা আর্টিফিশিয়াল একটা আওয়ামী মার্কা অর্থনৈতিক মডেল তৈরি করেছে লুটপাটের কারণে, ক্ষমতা দখল করার কারণে, এটা তো উন্মোচিত হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এটা তো $14 বিলিয়ন, এটা তো একমাত্র ফিগার না। আপনি দেখবেন যে আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফিগার এখন বেরিয়ে আসবে। তো সুতরাং আজকে দেশ কোথায় অর্থনৈতিকভাবে দাঁড়িয়েছে? রাজনৈতিকভাবে তো ধ্বংস হয়ে গেছে, ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার তো কিছুই না, এগুলো তো আছেই। যে অর্থনৈতিকভাবে যে উন্নয়নের চিত্র দিয়েছে সেটা যে কত বড় একটা ভুয়া চিত্র, প্রতারণার চিত্র, সেটাও তো ক্রমান্বয়ে বেরিয়ে আসছে এখন।